এখনো গঠন হয়নি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য দ্বিতীয় অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিফ হুইপ। বিশ্লেষকরা বলছেন, মন্ত্রণালয়ের জবাবদিহিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কমিটিগুলোর, তাই দেরি না করে দ্রুতই করে ফেলা উচিত। আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে এ পর্যন্ত 7টি কমিটি গঠন করা হয়েছে। তবে সিদ্ধান্ত হয়নি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোর বিষয়ে। ল্যান্ডস্কেপিং স্থায়ী কমিটি মূলত মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিল পর্যালোচনা করে, নজরদারি করে মন্ত্রণালয়ের পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্থায়ী কমিটির, তাই এগুলো দ্রুতই গঠন করা উচিত। স্পেশাল স্ট্যান্ডিং কমিটিগুলো আসলে আমাদের এখানে দুই ধরনের কাজ করে। একটা হলো যে তারা মন্ত্রণালয়ে যে মন্ত্রী থাকেন তিনি যে বিলটা উত্থাপন করেন, হ্যাঁ, সেই বিলটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যায় যাচাই বাছাই করার জন্য। এটা একটা কাজ, অর্থাৎ বিল যাচাই বাছাই করা। আরেকটা কাজ হলো আপনার মন্ত্রণালয়ের যে নিয়মিত কার্যক্রমগুলো সেগুলোকে তারা তদারকি করে। আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন করা। তবে চিফ হুইপ জানিয়েছেন, প্রথম অধিবেশনে গঠিত হবে না মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। অপেক্ষা করতে হবে দ্বিতীয় অধিবেশন পর্যন্ত। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি প্রথম সেশনে সাধারণত হয় না, দ্বিতীয় সেশনে আমরা করব, কারণ পার্লামেন্টের পারফরমেন্সের প্রশ্ন আছে, কে কোথায় কী করে সব মিলিয়ে দেখে আমাদের মহিলা মেম্বাররা আসবেন, এই সব মিলিয়ে ইনশাল্লাহ হোপফুলি যে সেকেন্ড সেশনে আমরা করবো। এদিকে সংবিধানের সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে সংসদে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।